পেহেলগাঁওয়ে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে এবং যেখানে হিন্দু বেছে বেছে তাদেরকে মারা হয়েছে, তার প্রতিবাদে ভারত সরকারের হোম মিনিস্ট্রি 25শে এপ্রিল একটি নোটিফিকেশন বের করে। এই নোটিফিকেশন সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয়। এই নোটিফিকেশনের মূল বক্তব্য ছিল যে এই 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, বর্বরোচিত আক্রমণ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয়। ভারত সরকার 22 তারিখে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সেই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বা তার উপযুক্ত ন্যায়ের ব্যবস্থা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল করা, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময় স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তানি যারা এসেছেন সার্ক ভিসার মাধ্যমে তাদের ভিসা বাতিল করা, এবং আমরা তারপরে জানতে পারলাম যে গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসাবে। ভাবুন ভারতবর্ষের অবস্থা। 30 বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে, তার আশেপাশের লোকজন সরকার কেউ জানেই না যে সে পাকিস্তানি নাগরিক। এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য, ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো, এতদিনে একজন, আমরা জানি না কত পাকিস্তানি আছে, যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিতকরণ এবং তাদেরকে ফেরত পাঠানো। আপনারা দেখেছেন বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে এসেছে। পাকিস্তানি নাগরিক, তার বিয়ে হয়েছে পাকিস্তানে, সেই মহিলা জম্মু কাশ্মীরের মহিলা, সে তার ছেলে মেয়ে 5 ছেলে মেয়ে নিয়ে ভারতবর্ষে থেকে গেছে, অথচ তার স্বামী পাকিস্তানি। হিসেব মতো তার নাগরিকত্ব চেঞ্জ হয়ে পাকিস্তানি নাগরিকত্ব হয়েছে নিয়ম অনুসারে, এবং তার পাকিস্তানে যাওয়ার কথা, কিন্তু সে এত বছর ধরে চুপচাপ জম্মু কাশ্মীরে বসে জনসংখ্যা জেহাদ চালিয়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে, 5টা 6টা করে ছেলে মেয়ে নিয়েছে, তারা আবার বিয়ে থা করেছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, এবং তারা পশ্চিমবঙ্গ এই ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধে, ভোটার কার্ড, আধার কার্ড, বিনা পয়সায় চাল, সমস্ত সুযোগ সুবিধে ভারত সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা, তাদের টাকা এই পাকিস্তানিরা বছরের পর বছর প্রতিপালিত হচ্ছে। আমরা এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও, এই 3টে আমাদের দাবি। অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে, পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক। এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্ণা হবে, আগামীকাল একদিনের জন্য, এবং সেই ধর্ণার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব এবং ডিএমকে অনুরোধ করব যে তারা যেন রাষ্ট্রপতির কাছে সেই ডেপুটেশন পাঠায়, মুখ্যমন্ত্রীর কাছে সেই ডেপুটেশন পাঠান, যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী এইভাবে লুকিয়ে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে সেই সমস্ত পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তারপরে তাদেরকে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে পাঠানোর জন্য ব্যবস্থা হয়।